হাসিলা বিলার উচ্ছেদের পরে এই বাচ্চাগুনার বর্তমান পরিস্থিতি কিবা হয়েছে দেখেন। আমাৰ সকলো ৰাইজক যেনে হাইছিলা বিলৰ সকলো মানুহক মাটি দিয়ে আৰু পুনঃসংস্থান দিব লাগে। আসসালামু আলাইকুম, আমি শহীদুল। বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়েছি। এই ভিডিওটা একদম ভিন্ন। আজকে আছে আমি ইসলামিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনে। এই জায়গায় চলতেছে আজকে গরিব মানুষের জন্য, উচ্চতিত মানুষের জন্য শোষণ জাতীয় খাদ্যর প্যাকেটিং এবং খাদ্যবস্তু বিতরণের দিন হয়েছে 22 জুন রবিবার এবং সম্পূর্ণ খাদ্যবস্তু বহন করছে এসআই চৌধুরী ইসলামিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনের পরিচালক এবং তার সহযোগ করছে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি গোলপাড়া জেলার সতীর্থবৃন্দ এবং তিনারা আমাকে ইনভাইট করছিল যাতে তাদের সাথে আমি সহযোগ করে এই খাদ্যবস্তুগুলো অসহায় মানুষের ভিতরে হাসিলা বিলা জাহেরে বিতরণ করি। যার জন্য রবিবার সকাল সকাল ওইটা আমি গোলপাড়া শাস্ত্রীনগরে থাকা ইসলামিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশন প্রতিষ্ঠানে উপস্থিত হই এবং যাই দেখি ইতিমধ্যে প্যাকেটিং কাম অলমোস্ট শেষ হয়েছে এবং গাড়িতে উঠাইতেছে। এখন নিয়ে যাবো হাসিলা বিলে। তাদের আমি পরিবেশটা দেখলাম, ভাবলাম যে মানুষগুলা রাত দিন খুবই পরিশ্রম করতেছে অসহায় মানুষের দুর্যোগ সময়ে সহায় করার জন্য। হাসিলা বিলে উপস্থিত হয়ে পরিবেশ দেওয়া ভাবুক হয়ে গেলাম, কারণ এই মানুষগুলা বহুত দিন ধরে হেনে ঘর বাড়ি করে আসলো, কিন্তু বর্তমান সরকারের চোখে অবৈধ বেদখলকারী হিসেবে পরিগণিত হয়েছে, যার জন্য ঘর বাড়ি সেকেন্ডের ভিতরে চুরমার করে দিছে। স্থানীয় মানুষের সঙ্গে মত বিনিময় করে একটা বস্তু বুঝলাম যে এই জায়গায় প্রায় 70-75 বছর বসতি করা মানুষও আসছিল, কিন্তু তাদের বাড়িঘর সব ভেঙে দিছে সেকেন্ডের ভিতরে সরকারে এবং তারা বর্তমান শিবির পাইতে আছে বিভিন্ন জায়গায় অস্থায়ী ভাবে। এসআই চৌধুরী সাহেবের নেতৃত্বে নেওয়া শোষণ জাতীয় খাদ্যবস্তু আমরা বিভিন্ন শিবিরে দিলাম। আর এই পরিবেশটা দেখে আমি খুবই আবেগী হয়ে গেলাম, কারণ এই বাচ্চাগুলো কিছুই বোঝে না বর্তমানে এবং ভবিষ্যতের মাঝে পার্থক্য। যাই যেভাবে সহায় করতেছে তেমন ভাবেই এই বাচ্চাগুলো খাইতেছে এবং ফুর্তিতে ঘুরতেছে এই পরিবেশের মাঝে, কিন্তু এরা ভবিষ্যতের কোনো কিছু দিশা পেতেছে না যে এই জায়গায় হয়েছে কি অ্যাকচুয়ালি আর হবো কি অ্যাকচুয়ালি অগর লগে। ভিডিওটা শেষ করার আগে এসআই চৌধুরী সাহেব এবং ছাত্রমুক্তির সকল বর্গের বন্ধু বান্ধবকে ধন্যবাদ জানাই, কারণ এই মানুষের এত বড় বিপদে এত বড় একটা সহায় সহযোগিতা প্রদান করতেছে সবসময়। তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই, যাতে বরাবর এই টাইপ অসহায় মানুষের সহায় করা পারে এবং গোলপাড়ার সম্পূর্ণ মানুষ যাতে এই মানুষগুলোর প্রতি অল্প দৃষ্টিগোচর করে, সরকারি যাতে অল্প ভালো কিছু চিন্তা করে এই মানুষগুলোর জন্য।